হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথায় বলে না, স্বাদ আছে তো সাধ্য নাই। ঠিক তেমনই হয়েছে যে আমার একটা আপুর অবস্থা। যে আপুটা আমাদের বাসায় কাজ করে, উনি গত কয়েকদিন থেকে বলতেছে তার বাচ্চাদের নাকি পোলাও খেতে ইচ্ছে করতেছে। তো আমার কথাটা শোনার পর থেকে একটু কেমন জানি লাগতেছিল যে তার ইচ্ছে হচ্ছে কিন্তু সে পারতেছে না। আসলে এরকম ব্যাপারটা মাঝে মাঝে হয়, দেখলে খুবই খারাপ লাগে। তো এই যে আমি গতকাল রাতে আমার হাজব্যান্ডকে অফিস থেকে আসার সময় বললাম, তুমি পোলাও চাল নিয়ে আসবা আর সাথে বড় দেখে একটা মুরগি নিয়ে আসবা। যেহেতু আমাদের বাসায় অনেক গেস্ট আছে, আমার শ্বশুর শাশুড়ি বা আমার ভাগ্নারা, এছাড়াও আমরা তো আছি। তো এই জন্য বললাম বড় দেখে মুরগি নিয়ে আসবা আর চাল নিয়ে আসবা। তো আপু যেহেতু বলছে, তখন থেকে আমার মাথার ভেতর ঘুরতেছে যে আপুর বাসায় এই যে পোলাও করে দিব, সাথে মুরগি রান্না করে দিব। আর বাসায় ফ্রিজে কাবাব আছে, কাবাবটা ভেজে দিয়ে দিব। তো এই যে আমি যা বললাম তেমন করে আমার হাজব্যান্ড সব নিয়ে আসছে রাতে। পরে যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না স্টার্ট করে দিলাম, কারণ সকালবেলা আবার আমাদের গ্যাস থাকে না, আমাদের গ্যাস চলে যাবে একটু 10:30 11টায় গ্যাস একবারে কমে যাবে। এই জন্য আমি সকাল সকালে সব রেডি করে রান্না শুরু করে দিলাম। আর যেহেতু আপু সকাল সকাল আসে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সকাল সকাল রান্নাটা করে নেওয়ার জন্য। তো এই যে এখানে মুরগির মাংসটা প্রথমে আমি রান্না করে নেব। এখানে মশলাগুলোকে অনেকক্ষণ থেকে ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে যে মশলা কষানোর পরে এই যে এখানে মুরগি দিয়ে দিলাম। মুরগিটা অনেকক্ষণ পরে নেড়ে চেড়ে দেখলাম মুরগিটা প্রায় কষানো হয়ে আসছে। তারপর ওই যে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, তারপর মুরগিটা পুরোপুরি রান্না হয়ে যাবে। যাই হোক, এভাবে কিছুক্ষণ চুলার উপর রেখে মুরগিটা পুরোপুরি রান্না করে নেব। আর অন্যদিকে তো আমি পোলাওটা রান্না বসিয়ে রাখছি। পোলাওটা আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে দিয়ে রাখছি, পোলাওটা হয়ে যাক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শীতকালে সবজি হোক বা মাংস হোক, সব কিছুতে একটু ধনিয়া পাতা দিলে তো মনে হয় ভালোই লাগে। ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এই জন্য এই যে আমি এখানে মুরগি রান্নার শেষের দিকে অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এই যে ধনিয়া পাতার ফ্লেভারটা তখন ভালো লাগে দিলে। এই যে দেখতে দেখতে আমার পোলাও হয়ে গেছে। আমি পোলাওর উপরে হালকা একটু ফুড কালার দিয়ে দিলাম। তো আমার কাছে গ্রিন কালার ফুড কালারটা ছিল, তো এই জন্য আমি গ্রিন কালার ফুড কালারটা একটু অ্যাড করে দিলাম হালকা করে। ফুড কালারটা দিলে দেখতে আসলে সুন্দর দেখা যায়। কার কেমন লাগে আমি বলতে পারবো না, বাট আমার কাছে ভালোই লাগে। এই জন্য আমি সবসময় রান্নার পরে চেষ্টা করি হালকা একটু ফুড কালার ইউজ করার জন্য। তো আমার বাচ্চারা এটা দেখলে বিশেষ করে খুশি হয়। ওরা একটু মজা পায় যে, মাম্মি এগুলো তুমি কী করছো, এগুলো দেখতে তো অনেক ভালো লাগে। যাই হোক, এই যে এখানে আমি বক্সে করে প্রথমত আপুদের জন্য নিয়ে নিলাম। যে আপুর কথা বললাম, যে আপু কাজ করে আমার বাসায়। তো যেহেতু আপুর 2টা বাচ্চা আছে, আপুর হাজব্যান্ড আছে, তো ওদের জন্য এই যে আমি এখানে বক্সে করে নিয়ে নিলাম। আর আপু তো আমাদের বাসা থেকেই খেয়ে যাবে। তারপরে এই যে আমি আমার রাফসান আয়েশের জন্য এখানে সবার আগে খাবারটা সবসময় নিয়ে আসি রান্না শেষ করে। তার ব্যতিক্রম আজও হয় না, আজও নিয়ে আসলাম।